দিনের জন্য ওই টেলিভিশনে নিজের নাম, লিফলেটে নিজের নাম কখন এসেছে সেটা দেখতো। মৃত্যুর সময় গিয়ে বলছিস পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমার নামটা মনে হয় আমি সবার কাছে রেখে যেতে পারিনি, কয়েকদিন বাঁচলে, আরো কয়েকদিন বাঁচলে সে নাম রেখে যেতে পারতাম। তো ভগবান গীতার অবশ্যই লিখেছেন মৃত্যুকালে যে যেই ভাব নিয়ে পরলোকগমন করে, পরবর্তীতে সে সেই ভাব নিয়ে জন্মগ্রহণ করে। এখান থেকে স্পষ্ট বুঝুন, মৃত্যুকালে যে যেই কামনা করে, যেই ভাব নেয়, যে কামনা করে, সে সেই ভাব নিয়ে পুনর্জন্ম হয়, তার পুনর্জন্মগ্রহণ করে। তাহলে কামনা যারা করে না তাদের কি হয়? তাদের পুনর্জন্ম করতে হয় না। যাদের কামনা নাই তাদের পুনর্জন্ম করতে হয় না, কারণ তারা নিষ্কাম কর্ম করছে। যে কর্মের সাথে কর্মের ফল জড়িত আছে, উদ্দেশ্য নিয়ে কর্ম করা হচ্ছে, তাকে বলা হচ্ছে সকাম কর্ম। যে কর্মে কোনো উদ্দেশ্য নাই, তার কোনো কামনা নাই, তার কোনো পুনর্জন্ম হয় না, সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। তারা হচ্ছেন যোগী, তারা হচ্ছে সাধু, ঋষি, মুনি। আর আমরা সংসারী, আমরা ভোগী। আমরা একটা ভোগের বাসনা পূরণ হলে, অভাব পূরণ হলে আরেকটা ভোগের জন্য চেষ্টা করতে শুরু করি, কিন্তু কখনোই ভোগের বাসনা আমাদের নিবৃত্ত হয় না। তাই রমেশ সরকার একটা গানের মধ্যে বলছে, মানুষ কেন সকল জীবের কর্ম আছে, এমনকি এই জড় বস্তু ফল বিদ্যুতের সাহায্যে সে তার নিজের কর্ম করে আপনাদের বায়ু বাতাস প্রদান করছেন, সেটাও করেছেন। সূর্য তার কর্ম করছে, আলো দিচ্ছে, বাতাস তার কর্ম করছে, পশু পাখি তার কর্ম করছে, তার মানবের একটা কর্ম রয়েছে। সে কর্মের পথ মানব পথ, মানব ধর্ম। মানব ধর্ম যদি না করে, মানব ধর্মে ফিরিয়ে আনার জন্য গীতা নামক গ্রন্থ থেকে সংবিধান হিসেবে দিয়েছে। এই ফ্যান যদি না চলে, মেকানিকের কাছে নিয়ে ঠিক করতে হবে, না হলে আমাদের অসুবিধা হবে। ঠিক তেমন ভগবানের সৃষ্ট মানুষ যদি মানব ধর্মের পথে না চলে, তাহলে ভগবান নষ্ট হন, ভগবানের খারাপ লাগে। তাই ভগবান তখন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে দেবেন। তাই বলছেন